আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 6 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই 6 পৃষ্ঠায় দেখো কয়েকটি শূন্যস্থান আছে। এই শূন্যস্থানগুলো আমরা দ্রুত সমাধান করে ফেলি, অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করি। প্রথমেই দেখো স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে। এই রকম অঙ্ক কিন্তু আমরা আগের পৃষ্ঠা অর্থাৎ 5 পৃষ্ঠাতেই করে এসেছি। সুতরাং এই অংশটি করা আমাদের খুব সহজ। আমরা দ্রুত করে ফেলি। দেখো এখানে স্থানীয় মানে বিস্তার করে কি লেখা আছে, 8 গুণ 1000। কীভাবে দেখাবো? আমরা 8 গুণ 1000কে এইভাবে দেখাই, হাজারের ঘরে 8টি বল, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 1000 এক একটি বলের মান। 8টি বল বসালাম, কত পেলাম? 8000 পেলাম। এবার 0 গুণ 100, অর্থাৎ শতকের ঘরে একটি বলও থাকবে না। 2 গুণ 10, দশকের ঘরে 2টি বল, একটি বল 2টি বল, প্রত্যেকটি বলের মান 10 করে, 2টি বল 20। এবার আছে 1 গুণ 1, অর্থাৎ একটি বল বসবে এককের ঘরে। তাহলে কত পেলাম? দেখো এখানে 8000, 8টি বলে 8000, আর এখানে দশকের ঘরে 2টি বলে 20, আর এককের ঘরে একটি বলে 1। দেখো 8000, 20 আর 1 21। তাহলে এটিকে এখানে অঙ্কে লিখলে পাবো আমরা এই রকম 8021। একেই আমরা কথায় লিখব এখানে 8021। তারপরে দেখো 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। এখানে কিন্তু একটি মজার জিনিস আমরা শিখতে পারবো। চলো করতে করতে আমরা সেই মজার জিনিসটি দেখতে পারবো। প্রথমে দেখো এখানে কাঠিতে বল বসানো আছে। শতকের ঘরে 1 2 3 4টি বল আছে, আর এককের ঘরে 1 2 3টি বল আছে। তো শতকের ঘরে 4টি বল মানে 4 গুণ 100। দশকের কাঠিতে কিছু নেই, তাই 0 গুণ 10। এককের কাঠিতে 3টি বল, তাই 3 গুণ 1। তাহলে 4 গুণ 100 সমান 400, 0 গুণ 10 সমান কিছু নয় 0, আর 3 গুণ 1 সমান 3, তাহলে 403। এই 403কে দেখো এখানে দেখানো হয়েছে 3 অঙ্কের সংখ্যা হিসাবে। এই 403 একটি 3 অঙ্কের সংখ্যা। তারপরে দেখো এখানে শতকের কাঠিতে 4টি বল আছে, দশকের কাঠিতে কোনো বল নেই, এককের কাঠিতে 3টি বল আছে, অর্থাৎ এই অংশটি আর এই অংশটি কিন্তু একই। এখানেও যা আছে এখানেও তাই আছে, কিন্তু এই যে অংশটি বিস্তৃত করে যেটি লেখা হয়েছে স্থানীয় মানে বিস্তার করে লিখতে গিয়ে দেখো এখানে 0 গুণ 1000 দেওয়া হয়েছে, অর্থাৎ হাজারের ঘরের কাঠিতে কিছু নেই, তাই 0 গুণ 1000। এইবার বাকি অংশটি একই রকম, 4 গুণ 100, 0 গুণ 10, আর 3 গুণ 1। এই বিস্তৃত করে লেখা অংশটিকে যদি আমরা অঙ্কে লিখি তাহলে আমরা এইভাবে পাই 0 400 0 3, অর্থাৎ 403। এটিও কিন্তু 3 অঙ্কের সংখ্যা, অর্থাৎ বাঁদিকে এই যে 0 আছে এই শূন্যটি আমরা ধরছি না, বাঁদিকের শূন্যের কোনো দাম নেই। যেহেতু এখানে দেখো কোনো বল নেই, এই অংশটি দেওয়াও যা না দেওয়াও তাই, তাই এই শূন্যটি অপ্রয়োজনীয়। শুধুমাত্র 403টি আমাদের কাছে গ্রাহ্য, তাই এটিও কিন্তু একটি 3 অঙ্কের সংখ্যা। এটি কিন্তু 4 অঙ্কের সংখ্যা নয়। তারপর দেখো কি আছে, এখানে দেখো লেখা আছে 430। তাহলে 430কে যদি আমরা এখানে স্থানীয় মানে বিস্তার করে লিখি, কিভাবে লিখব? 4 গুণ 100 400, যোগ 3 গুণ 10 সমান 30, যোগ 0 গুণ 1। 0 গুণ 1 সমান 0, তাহলে 430 পেলাম আমরা। এবার এটিকে যদি আমরা বল বসিয়ে দেখাই তাহলে দেখো শতকের ঘরে 4টি বল, 1 2 3 4, দশকের ঘরে 3টি বল, 1 2 3, আর এককের ঘরে কোনো বল নেই 0, তাই এখানে কিছু বসালাম না। তাহলে আমরা 430 সংখ্যাটিকে পেলাম। এটি একটি 3 অঙ্কের সংখ্যা। আমরা এখানে লিখি 3 অঙ্কের সংখ্যা। তারপরের অংশটিতে দেখো এখানে লেখা আছে 0 4 3 0।
অর্থাৎ হাজারের ঘরে 0, শতকের ঘরে 4, দশকের ঘরে 3, এককের ঘরে 0। এটিকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে এইভাবে লিখব 0 গুণ 1000 যোগ 4 গুণ 100 যোগ 3 গুণ 10 যোগ 0 গুণ 1। এই স্থানীয় মানে বিস্তার করা অংশটিকে যদি আমরা কাঠিতে বল বসিয়ে দেখাই তাহলে কিভাবে দেখাবো? দেখো, হাজারের কাঠিতে কোনো বল নেই, 0 বসালাম না। শতকের কাঠিতে 4টি বল, আমরা 4টি বল বসাই। দশকের কাঠিতে 3টি বল, আমরা 3টি বল বসালাম। এককের কাঠিতে 0 বল, কোনো বল নেই। তাহলে এই যে কাঠিতে বল বসানো এই অংশটি আর এই অংশটি একই, কিন্তু এখানে একটু বিস্তৃত করে বেশি করে দেখানো হয়েছে, অর্থাৎ হাজারের ঘরে 0 বসানো হয়েছে। এখানে হাজারের ঘরে কোনো বল নেই, তাই এই শূন্যের কোনো দাম নেই। তাহলে এই যে সংখ্যাটি 430 আর এই 0430, এই দুটোই কিন্তু এক। এটিও 3 অঙ্কের সংখ্যা, এটিও 3 অঙ্কের সংখ্যা। আমরা এখানে লিখি 3 অঙ্কের সংখ্যা। এখানে দেখো পরিষ্কার করে দেওয়া হয়েছে যে 403 ও 0403 সংখ্যা দুটোর মান সমান, আবার 430 ও 0430 সংখ্যা দুটোরই মান সমান। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো সংখ্যার বাদিকে যদি 0 থাকে আর কোনো সংখ্যা যদি না থাকে তাহলে সেই শূন্যের কিন্তু কোনো দাম নেই। আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু ভালোভাবে শিখতে পারবে। আর এই রকম ভিডিও যদি আবার পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।